ভুল যখন বুঝতে পারে, যদি কোনো বিপদে পড়ে তাহলে কিন্তু আরেকজন মানুষের কাছে সহযোগিতার জন্য যায়। তাই বলে সে মানুষটা সুযোগ পায় এরকম সদ্ব্যবহার করব, এটা ঠিক না। আপনারা দেখেন ভিডিওটা, তাহলে আপনারা নিজেরাই বুঝবেন। আমি মুখে কিছুই বলুম না, আপনারা দেখে আপনারাই বিবেচনা করবেন। আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দেব। এখন তার সমস্যা সমাধান করার লাগি আমি একটু ইয়া করে দিলাম আরেকজনের মাধ্যমে। মসজিদের মধ্যে যে পাপ কাজ করছে, এটা হে খুব অন্যায় কাজ করছে। আর বিয়ের ব্যাপারটা হে 1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করে হে সহবাস করছে, করে হেরা আবার হে আমারে ডিভোর্স দিয়ে দিছে, কইছে যে এখন আপনি যান। উনি আমার এই কথা বলছে, পরে আমি আশা পড়ছি এটা আল্লাহর পবিত্র জায়গা, আল্লাহর পবিত্র জায়গার মধ্যে এই কাজটা করছে এ আশিকি হুজুর। আমি আমার দাবি একটাই, উনার বিচার চাই। 1.5 ঘন্টার ভিতরে বিয়ে হয়েছে, ওর পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সহবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে নামাহিরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইরা দিছে, 3 তালাক দিয়ে দিছে। কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়াইয়েন, কোনো সমস্যা নাই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারে বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো। পরে হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়া হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি যদি পাপ পুণ্য কিছু হবে, পরে না ওটার পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি দায়িত্ব নিছি, আপনার কোনো। আমি হুজুরের সাথে কথা বলছি, হুজুরের সাথে কথা বলছি, হুজুর আমার বলছে যে হ্যাঁ ঠিক আছে, এগুলা তো আমি কইছি যে হুজুর দেখেন উনি তো আমার সামনে তালাক দিছে না। পরে ঠিক আছে, তালাক তো তালাকে, সামনে আর পিছে নাই, তালাক তো তালাকে হয়েছে, সামনে আর পিছনে নাই। তো এখন আপনি কোন সমাধান যাইতে চান? আমি আপনি কি ওই স্বামীর ঘর করতে চান? আমি অবশ্য আমার ছেলে মেয়ে আছে, আমি তো স্বামীর ঘর করুম। পরে আমার স্বামী ফাটাইছে, পরে কইতেছে যে ঠিক আছে, তে এটা তো অনেক বড় ব্যাপার স্যাপার, ইসলামের ব্যাপার স্যাপার, এটার ভিতরে অনেক ঝামেলা আছে। পরে উনি আমার বলছে যে এই কথা দেখি, আমি দেখা যাক কি করা যায়। কইছে যে অমুক মসজিদে আসেন। পরে মসজিদে গেছি, যাওয়ার পরে উনারা কইছে আপনি যে দোকানে বসেন। পরে আমি তো বাইরে দাঁড়াই রয়েছি, পরে আমার মসজিদে নিছে, নেওয়ার পরে ওই সাথে আর একটা হুজুর ছিল, ওই হুজুর বলছে যে দেন আমরা বিয়া পড়াই এলাই, বিয়েটা আমার পড়াই দিন। পরে বিয়া পড়াইছে, আমার নাম ঠিকানা লইছে, আমার স্বামীর নাম লইছে, লইয়া হেরা বিয়া পড়াইছে। বিয়া পড়ার পরে ও দোতলা একটা সিঁড়ি আছে, সিঁড়ির উপরে ওইখানে হে আমার নিচে, ওইখানে একটা বড় জায়গা আছে, ওইখানে হে নিচে। নেওয়ার পরে প্রায় 2 ঘন্টা সময় গেছে এগুলা করতে করতে। পরে হে আমার ওইখানে নিচে নেওয়ার পরে হে আমার লগে, পরে আমি তো ভয় করি, আমি এগুলো জীবনে জানি না, শুনি না। পরে হুজুর আমার বলছে যে না, আপনার তো আমি বিয়ে করছি, এখন আপনি যদি আমার লগে, আমি তো মানে ওরে আমি হে আমার দৈত্য আমি দিই না। পরে কইছে যে শুনেন, আপনার তো আমি বিয়ে করছি, এখন আপনি আমার স্ত্রী, তো এখন তো আপনার আমি তো আপনার লগে মিলামিশা না করলে ওই ইল্লাটাও হবে না, বুঝছেন। পরে আমি কি করুম, বাধ্যগত ছেলে মেয়ের দিকে নি, মান সম্মানের দিকে নি, স্বামীর দিকে নি। তো পরে হে কইছে যে আমরা দুইজনে মিলামিশা না করলে ওই ইল্লাটা হবে না। তাই আচ্ছা হে মিলামিশা করছে, এত কিছু হবে যে এগুলার বলছে উনি কইছে মসজিদে না, উনি কইছে মসজিদের ভিতরে এটা সমস্যা হবে না, এটা উপরে হে বলছে যে কথা। পরে আমি আর কিছুই বলছি না, আমি তো এত ফেস জানি না। মিলামেশাটা কোথায় করছিল? ওইখানে উপরে মসজিদের, সিঁড়ির উপরে, সিঁড়ির উপরে বড় একটা সিঁড়ির ওইখানে বড় একটা জায়গা আছিল, ওইখানে। না আমি বাধা দিছি না, আমি তো এত কিছু আমি জীবনে এগুলা জানি। আমি না ওইগুলা আমি জানি যে হে একজন আলেম মানুষ, নিশ্চয় হে বুঝে শুনে তো এই কাজটা করতেছে, আমি তো আর এতটুক বুঝছি না। আমি তো বিশ্বাস করছি যে হে তো একজন হুজুর মানুষ, আলেম মানুষ, একজন বক্তা, উনি কি আর এগুলা ফাফের কাজ করবো, হে তো বুঝে শুনে করতেছে। পরে লাস্ট পর্যন্ত আমি পরে হে মিলামিশা করার পরে কইছে যে এখন আপনি যান। তাই পরে নিচে নামছি, মসজিদের ভিতরে নাম মেহেরা, পরে হে আবার
বসছে, ওই হুজুর সহ বসে হেরা হে আবার আমার 3 তালাক দিছে। দেওয়ার পরে আমার কইছে যে এখন আপনি যান।